গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি রানাঘাট লোকালে, চলে এসেছি দমদম স্টেশনে। যাব আমরা দক্ষিণেশ্বর। তো এখানে দমদম স্টেশন থেকে ডানকুনি লোকাল চলে এসেছি। ডানকুনি লোকালে উঠে সেকেন্ড স্টেশনটাই দক্ষিণেশ্বর। তো দেখো আমরা উঠে পড়ছি ট্রেনে। দক্ষিণেশ্বর নেমে আবার দেখা করছি। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। এবার আমি বাবা মা টুকটুক করে এগিয়ে পড়বো স্কাইওয়াকের দিকে। স্কাইওয়াক থেকে টানা হাঁটলেই দক্ষিণেশ্বর। আজকে কিন্তু আমরা আদ্যাপীঠটাও ঘুরবো, তো খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে আমাদের দক্ষিণেশ্বর। আমি মা দেখো একটুখানি পোজ দিয়ে নিচ্ছি, এই যে যাচ্ছি। তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করতে হবে, তাই সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ভিডিও করেছি। তো সামনেই দেখতে পাচ্ছ, আশা করি ওখানে স্কাইওয়াকটা আছে, আমি দেখাবো, পুরোটাই ভিডিওতে দেখাবো। তো এই যে আমরা একদম স্কাইওয়াকের মুখেই চলে এসেছি। টানা হাঁটতে হবে এবার। যাদের পায়ের প্রবলেম তারা প্লিজ, এখানে আমি রেকমেন্ড করব না, তারা বাই রোড অটো টোটো সব কিছুই যায়, ডাইরেক্ট চলে যেও বা মেট্রো করেও যেতে পারো। তো আমি চেয়েছিলাম স্কাইওয়াকটা হাঁটবো, কারণ খুব সুন্দর লাগে ভিউটা, ভীষণই সুন্দর লাগে। তো তাই টানা আমি বাবা মা স্কাইওয়াকটা হাঁটবো। দেখো কত লোক যাওয়া আসা করছে, সবাই কিন্তু দক্ষিণেশ্বরেই যাচ্ছে। শনি মঙ্গলবার তো ভীষণই ভিড় হয়, কিন্তু আজকে বুধবার, তাও দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছে। মন্দিরের ভেতরেও তোমাদের দেখাবো যতটা ক্যামেরা করা যায়। শুনেছি তো ক্যামেরা করা যায় না, তো চলো দেখা যাক কতটা কি ক্যামেরা করতে পারি তোমাদের জন্য। দেখুন জায়গাটা এতটাই সুন্দর। এই যে আমি যাচ্ছি, আপনি দেখুন স্কাইওয়াকটা, যেটাকে বলা হয় রানী রাসমণি স্কাইওয়াক। জায়গাটা খুবই সুন্দর, মানে অপরূপ সুন্দর জায়গা। আমি তো সবাইকে বলবো একবার হলেও ঘুরে যাবে, মানে খুব সুন্দর জায়গাটা। দেখুন আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে আবার আমি চলে এসেছি বাবা মার সাথে একটা সুন্দর সেলফি। বাবা তো পেছনে কিছু একটা দেখছিল, জানি না কি দেখছিল। তো দেখুন সোজা আমি চলে এসেছি প্রায় শেষে। এখানে লেখা রয়েছে রানী রাসমণি স্কাইওয়াক, স্কাইওয়াকটার নাম ওখানে লেখা ছিল, ওখানে আমি সেলফিও তুলেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে। আপনার স্কাইওয়াক যাওয়ার পথে প্রচুর এরকম দোকান পড়বে, যেখানে বলা হবে যে ডালা নিয়ে যান, জুতো রেখে যান, এরকম অনেক জিনিসপত্র পাওয়া যায়। আমি সময় ছিল না বলে আমি দেখিনি কেমন কি দাম, তবে শুনেছি খুব কম দামে অনেক কিছু পাওয়া যায়। তো যেহেতু সময় নেই তাই আমি আর এখানে ঢুকলাম না। দেখি মন্দিরের সামনে গিয়ে যেখানে জুতো রাখার জায়গা আছে, শুনেছি টাকা দিয়ে কুপন নিয়ে জুতো ব্যাগ সব কিছু রাখতে হয়, তো ওখানেই আমি রাখবো। ওখানেই সব থেকে সেফ আমি মনে করি এইখানকার থেকে। ওখান থেকেই ডালা কিনবো, সব কিছু ওখান থেকেই কিনবো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে এখানে আসতে পারো, দরদাম করতে পারো। যেহেতু আজকে আমি আদ্যাপীঠ যাবো, তো আমাকে 11টার মধ্যে যদি না পৌঁছাতে পারি তাহলে আমি আদ্যা মাকে দেখতে পারবো না, দর্শন করতে পারবো না। তো তাই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি যাচ্ছি। তো এখানে অনেক দোকান আছে, এখনও খোলেনি। এই প্রায় আমি শেষ প্রান্তে চলে এসেছি স্কাইওয়াকে। এই এখানে একটা এক্সিলেটার আছে, মানে যতটা ভিড় মনে হচ্ছিল তার থেকে বেশি ভিড় এখানে মনে হচ্ছে, কারণ একটাই সিঁড়ি চলছে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। তো উঠে পড়বো এক্সিলেটারে। দেখো আমি নেমে পড়েছি, সামনেই আমাদের মন্দিরের দরজাটা। এত ভালো জায়গাটা, এত সুন্দর দেখতে। দেখো কত ভিড় যাচ্ছে, কত লোকের সমারোহ এখানে, মানে। আর এই বাঁদিকে এখান থেকে আমি ডালা কিনবো। এখানেও দোকান আছে, এখানেও জুতো রাখতে বলে, কিন্তু জুতোটা আমি ভেতরেই রাখবো।
এইখান থেকে আমি ডালা কিনবো, মায়ের ফুল সন্দেশ সব কিছু কিনবো। তো আমার সব কিছু কেনা হয়ে গেছে, এবার আমি ঢুকে পড়ছি ভেতরে। দেখুন অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই আমাদের এই মন্দিরটা খুব সুন্দর। এই জায়গাটায় ফোন অ্যালাউ, এই জায়গাটায় সেলফি তোলা যাবে, সব কিছু তোলা যাবে, কিন্তু আনফর্চুনেটলি ভেতরে আমাদের কোনো ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নেই। তো এখানে যতটা পারি ততটা ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। এই যে বাঁদিকে এই জায়গাটায় জুতো কাউন্টার ওয়াইজ, এক একটা কাউন্টারে ব্যাগ রাখতে হচ্ছে, এক একটা কাউন্টারে জুতো রাখতে হচ্ছে, সেখানে টাকা দিয়ে কুপন নিতে হচ্ছে। সেই কুপনটা বেরোনোর সময় সেই কুপনটা দেখালে তবেই আমাদের জিনিসগুলো ফেরত দেবে। তো এখানে যতটা পেরেছি ভেতরে যতটা আমি ভিডিও করা সম্ভব করেছি। ওই যে আপনি দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এখান দিয়ে ভেতরে যেতে হয়। এখানে একটা খুব সুন্দর ঝিল আছে যেখানে প্রচুর মাছ আছে, সারস পাখি আসছে মাছ খেতে। খুব সুন্দর অপরূপ জায়গাটা, কিছুক্ষণ দাঁড়িয়ে আপনারা সময় কাটাতে পারবেন, খুব সুন্দর জায়গা দেখুন। তো এবার আমি ভেতরে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এইবার যাব আদ্যাপীঠ মন্দিরে। তো আদ্যা মায়ের দর্শন করতে আপনারা টোটো অটো সব কিছুই যায়, আপনারা সেটা করে যেতে পারেন। তো আমি ভেবেছিলাম না হেঁটেই যাব আদ্যা মায়ের কাছে, তো তাই জন্য বাই রোড আপনারা, আমি তো গেছিলাম গুগল ম্যাপের সাহায্যে, তো আপনারা জিজ্ঞেস করে করেও যেতে পারেন। প্রচুর লোক আছে ওখানে যাচ্ছে, তাদের সাথেও চলে যেতে পারেন বা জিজ্ঞেস করে করে যেতে পারেন। এখানে আমি বাই রোড গুগল ম্যাপের হেল্পে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। যাদের পায়ের সমস্যা, যারা হাঁটতে চলতে অসুবিধা, তারা অবশ্যই টোটো অটো করবে। এই আমি পৌঁছে গেছি আদ্যা মায়ের মন্দিরে। দেখুন ঢুকতেই খুব সুন্দর একটা এখানে মন্দির আছে। এখানে স্বামী বিবেকানন্দর মৃত্যুর স্মরণে একটা বড় স্ট্যাচুও আছে, খুব সুন্দর দেখতে। তো আমি ভেতর দিকে চলে যাব এবার। এখানে এখন মায়ের মন্দিরটা 11টা অবধি খোলা আছে, তারপরে দরজাটা বন্ধ করে দেবে। তো এখন আমাদের পুজো হচ্ছে মায়ের। আমি ভেতরে চলে যাব, দেখি কতটা দেখাতে পারি। এখানে ক্যামেরা অ্যালাউ কি অ্যালাউ নেই আমি বলতে পারবো না, তো ভেতরে গিয়েই দেখা যাবে, ভেতরে গিয়ে বোঝা যাবে। তো চলে যাচ্ছে ওই যে দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর মায়ের পুজোও হচ্ছে সেটা। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে যাওয়ার পথে প্রচুর শিবলিঙ্গ আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু মায়ের দর্শনটা করে আসি তারপরেই দেখো। তো এই সিঁড়ি দিয়ে উঠলে মায়ের মুখ দর্শন করা যাবে। আমাদের তো মায়ের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, এখান থেকেই আমাদের দর্শন করতে হয়। তো এই সিঁড়ি দিয়ে উঠেই মায়ের মুখ যখনই দর্শন করব, তখনই একটা মহিলা পুলিশ আমার হাত ধরে নেয়, ধরে নিয়ে বলে এখানে ক্যামেরা করা যাবে না, ক্যামেরা অ্যালাউড নয়। তো আনফর্চুনেটলি তোমাদের সাথে আমি ক্যামেরাটা শেয়ার করতে পারলাম না, মায়ের মুখটা শেয়ার করতে পারলাম না। তো আমি দেখেছি, আমি দর্শন করেছি, পুজোটার সময় আমি ছিলাম ওখানে, তো ভালো লাগলো খুব। তো এবার তোমাদের সাথে দেখাবো এখানে প্রচুর শিবলিঙ্গ আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখানে আছে আমাদের অনেক ঠাকুর আছে, এখানে একটুখানি ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে নারায়ণের মূর্তি,
রাধা কৃষ্ণ আছে, হনুমান আছে, অনেক কিছু, অনেক ভগবান আছে এখানে। তোমাদের একবার ভালো করে দেখিয়ে নিই। তো এখানে মায়ের ভোগ আরতির পর এখানে যে ভোগটা হয়েছে সেটা দেওয়া হচ্ছে, প্রসাদ যেটা হয়েছে। আর এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। চারিপাশটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। তো এইবার আমি যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরটা দর্শন করতে, তোমাদেরকেও দর্শন করাবো শিব ঠাকুরের। তো এবার আমি বেরিয়ে পড়ছি, আদ্যাপীঠ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এইবার আমি বাড়ি যাব। খুব সুন্দর লাগলো জায়গাটা ঘুরে, তোমাদের অবশ্যই বলবো তোমরা একবার হলেও এসে ঘুরে যেও। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।